তাই তো অবাক হয়ে যাচ্ছে, পরচর্চা আবার কি? মানে এটা প্রশ্নবাচক ভাব অবাক এই জন্যই হচ্ছে যে কারো ভালো গুণ বর্ণনা করাটা কি পরচর্চা? কারণ সাহাবায়ে কিরাম রাস্তাঘাটে যখন কোথাও কারোর সাথে দেখা হতো, কোনো ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলে তার যত ভালো গুণগুলো আছে সেগুলো বর্ণনা করতো। সেই জন্য সাহাবায়ে কিরাম অবাক হচ্ছে যে আচ্ছা, ভালো গুণ বর্ণনা করা কি গীবত নাকি? সেই জন্য অবাক হয়ে বলছে গীবত কি? সবাই আচমকে যেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করলে যা সে পছন্দ করে না, তার এই দোষগুলো তুমি যদি অন্যের কাছে বলো তাহলে সে কষ্ট পায়, আঘাত পায়, অপছন্দ করে, তাহলে এইরকম পরচর্চা, এইরকম তার দোষগুলো বর্ণনা তুমি করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহর নবী, যদি সে অন্যায় করেছে সে অন্যায়টা তার মাঝে পাওয়া যায়। তখন আল্লাহ রাসূল বললেন, যদিও সে অন্যায় করেছে আর তার অন্যায়টা যদি অন্যের কাছে বর্ণনা করো তাহলে ফাকাদিক্তা বাইতা, তাহলেই সেটা গীবত। তারপর বলছেন আলাম ইয়াকুন অমাল্লাম ইয়াকুন, যদি তার মধ্যে না থাকে, তখন আল্লাহ রাসূল বললেন ফাকাদ বাহাত, তাহলে সেটা হয়ে গেল অপবাদ। যে অন্যায়টা তার মধ্যে নেই অথচ তুমি আন্দাজে বগ মেরে অন্যের কাছে বললে, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে, আর সেই দোষ তার মধ্যে না পাওয়া গেলে তোমার ঘাড়ে ফেরত আসবে, তুমি হবে অপবাদী এবং তার শাস্তি তুমি ভোগ করবে। এবার সেই শাস্তিটা কীরকম হবে? ওই সূরার মধ্যেই বর্ণনা রয়েছে কঠোরভাবে যে দগ্ধিময় আগুনে তাদেরকে পোড়ানো হবে। আল্লাহ রাসূল বলছেন কাল্লা লাইন বাদান্না ফিল হুতামা, কখনো নয়, তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে তুমি সাহাবাদেরকে বা পৃথিবীর মানুষকে শিক্ষা দাও কি, জমাত রাকামাল হুতামা, তোমরা কি জানো সে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, জ্বলন্ত শিখা আগুন যেটা সবসময় দাও দাও করে জ্বলছে, যার কাজই হচ্ছে উত্তপ্ত একবার পুড়ে ছাই করে দেওয়া, সেই রকম। আর সেই আগুনকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে, যাদেরকে আগুনের মধ্যে ফেলা হবে পালানোর কোনো সুযোগ নেই, চতুর্দিকে ঘেরা আছে, তারা যে পালাইতে যাবে পালাইতে পারবে না, এই শাস্তি তাদেরকে দেওয়া হবে। এটা কোরআন দ্বারা প্রমাণিত হলো। এবার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসকাতুল মাসাবি 4601 নম্বর হাদিসে, আমাকে যখন শবে মেরাজে নিয়ে যাওয়া হলো তো জাহান্নাম নানান রকমের শাস্তিগুলো আমাকে দেখানো হয়েছিল। তো এই নানান রকম শাস্তি দেখতে দেখতে আমি দেখতে পেলাম কতক শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে রয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে। সে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামীদের নিজের হাতের নখগুলোকে তামার নখ বানিয়েছে, তামার নখ প্রদান করেছে, আর ধারালো চকচকে সেই নখ দিয়ে নিজের চেহারায় আঁচড়ছে, নিজের বুক ফেরে ফেলছে আর চিৎকার মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন মান হাওলা জিবরাইল, হে জিবরাইল এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা হচ্ছে গীবতকারী, যারা দুনিয়াতে গীবত করে বেড়াতো, সব সময় গীবতে লিপ্ত থাকতো, সব সময় গীবত করতো। আর এই গীবতকারীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সহিহ বুখারীর 6056 নম্বর হাদিস, যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, গীবতকারী জান্নাতে যাবে না, গীবতকারী জান্নাতে যাবে না। যারা সব সময় পরচর্চা করতে থাকে, কোনো কাজ নেই, বসে বসে শুধু গীবত করতে থাকে, এরা জান্নাতে যাবে না। কেন যাবে না? কারণ যার সম্পর্কে এই আলোচনা করছে, যার পিছনে গীবত করছে, ওর পাপের বোঝা এর ঘাড়ে চাপছে, আর এর নেকিগুলো মাইনাস হতে থাকছে। যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বিচার পেশ করা হবে, যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমগ্র মানুষের বিচার করবেন, সেই দিন যার নামে পরচর্চা করা হলো, যার অপবাদ দেওয়া হলো, যার দুর্নাম ছড়ানো হলো, সেদিন তো সে ছেড়ে কথা কবে না, সেই দিন আল্লাহর কাছে ন্যায় বিচার চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কঠোরভাবে নিষেধ করা হয়েছিল, তুমি মানো নাই, শুনো নাই, নেকিগুলা দাও, এবার একে নেকিগুলা দিয়ে দেওয়া হবে একে, যার পরচর্চা করা হয়েছিল, আর এর গুনার বোঝাগুলা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, চলে যাও এবার তোমার নিজস্ব ঠিকানা জাহান্নামে। তা আমরা যদি জাহান্নামে যেতে না চাই তাহলে পরচর্চা করাতে বিরত থাকে। আর কোরআন হাদিসে জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো আমাদের দ্বারা বেশি ঘটছে, হরহ ঘটছে। তাই আমাদের এইরকম জঘন্য পাপ থেকে বিরত থাকতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিলিটি দিচ্ছেন, যারা গীবত করবে না এদের জন্য ফ্যাসিলিটি রয়েছে। মিসকাতুল মাসাবি
4621 নম্বর হাদিস। বর্ণনাকারী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াদ মানলি মা বাইনা লাহইয়াহি রিজলাহি আজমানুল জান্নাত। যে ব্যক্তি নিজের মুখকে থামিয়ে নিল, নিজের মুখকে হেফাজতে করে নিল, মানে পরচর্চা গীবত করা হতে বিরত রইল, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে নিল, মানে ব্যভিচার থেকে দূরে থাকলো আল্লাহর ভয়ে, আজ মান্নালাহুল জান্নাত, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাম বলছেন তার জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মেদার হয়ে গেলাম, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ ওকে জান্নাতে দিবেই দিবে, যে নিজের লজ্জাস্থান আর মুখকে বাঁচিয়ে নিল, নিজের মুখের আর লজ্জাস্থান হেফাজত করে নিল, সে জান্নাতে যাবেই যাবে। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে লজ্জাস্থান আর মুখের হেফাজত করতে হবে। আর এই লজ্জাস্থান মুখের হেফাজত তখনই হবে যখন নামাজ নিয়মিত পড়বেন, যখন কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, যখন কোরআন ও হাদিসকে ঘাঁটবেন, চর্চা করবেন, আর আল্লাহর সম্পর্কে পূর্ণ ধারণা আসবে। আল্লাহ কে, তার ক্ষমতা কি, তার ওয়াদা কি, সে কি ওয়াদা দিয়েছে, আল্লাহ কার বন্ধু, এই সম্পর্কে যখন আপনি কোরআন হাদিস ঘাঁটবেন, আপনার ব্রেনে বসবে, তখন আর পরচর্চার দিকে ধারে পাশে যাবেন না, নামাজও ছাড়বেন না, তখন পূর্ণ ভরসা আল্লাহর উপরে আসবে। দুনিয়াতে যত দেখবেন মার্ডার হচ্ছে, যত দেখবেন জালেম সরকার আমাদের প্রতি জুলুম চাপাচ্ছে, তত আপনার ঈমান আরও মজবুত হবে। কেন? কারণ আমাদের সাহায্যকারী আল্লাহ। মরলে জান্নাত, বাঁচলে গাজী, মরলে জান্নাত, বাঁচলে গাজী, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তাই কোরআনের সাথে সম্পর্ক করুন আর নামাজকে নিয়মিত আদায় করুন, আল্লাহর কাছে ঝুঁকে পড়ুন। যে সারা পৃথিবীর বাদশাহ, যে নমরুদকে ধ্বংস করেছে, যে কারুনকে ধ্বংস করেছে, যে ফিরাউনকে ধ্বংস করেছে, সেই আল্লাহ আমাদের সাথে আছে। তাহলে আমাদের চিন্তা কিসের? যে আল্লাহ সাথে থাকার কারণে মুসা আলাইহিস সালামের জাতিরা চিন্তা করে নাই, যে আল্লাহর উপর ভরসা রেখে সাহাবায়ে কিরাম চিন্তা করে নাই, যে আল্লাহর উপর ভরসা রেখে বিলাল রাদিয়াল্লাহু মতো সাহাবা গলিতে গলিতে তাকে গলায় দড়ি মেনে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ানো হয়েছে, তাও তার ইমানকে কিনে নিতে পারে নাই, তাও ইমানকে নষ্ট করতে পারে নাই। যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আম্মারের মাকে যখন একবারে বল্লমের হত্যা করা হলো, তাও তাকে বেদিন করতে পারলো না। যখন আম্মার তার পিতাকে ইয়াসিরকে যখন 2 পাগলা ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে মাঝে মাঝে দেহকে ফেলে দেওয়া হলো, তাও ইসলাম থেকে সরাতে পারলো না। সেই আল্লাহ আমাদের সাথে আছে, তাহলে আমাদের চিন্তা কিসের এত ভয়? বড় জোর কাফেরা কি করবে? হয়তো আমাদেরকে ক্যাম্পে ভরবে, বড় জোর মেরে ফেলবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। আর দুনিয়া মুমিনদের জন্য নয়, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আজ হয়তো আমার বয়স 25 বছর, 50 বছর পর্যন্ত হায়াত থাকলে আর 25 বছর, মানে হাত চলে গেল। তাহলে যে দুনিয়ার শুরু আছে, শেষ আছে, সেই দুনিয়া মুসলমানদের হতে পারে না। সেই দুনিয়াকে নিয়ে মুসলমান কোনোদিন গর্ব করতে পারে না, সেই দুনিয়ার জন্য মুসলমান কোনোদিন পাপ কামাতে পারে না। মুসলমানদের দুনিয়া রয়েছে, যার শুরু আছে শেষ নেই। সেই দুনিয়ার জন্য মুসলমান এই দুনিয়ায় সব কিছু বিলে করে দেবে, এই দুনিয়ার সব কিছু ত্যাগ করবে, কিন্তু যে দুনিয়ার শুরু আছে শেষ নেই, সেই দুনিয়াকে কোনোদিন মুসলমান হারাতে পারে না। এই সম্মানের উপস্থিতি, আমাদের নিজস্ব যেটা দুনিয়া, আমাদের নামে যেটা লিপিবদ্ধ রয়েছে, সেই দুনিয়াকে শয়তানের দুনিয়ার জন্য যেন আমরা না হারিয়ে ফেলি। এই দুনিয়াটা শয়তানের দুনিয়া, ভালো করে বুঝেন। এই পৃথিবীটা ইবলিশের পৃথিবী। যারা তার অনুসরণ করে চলবে, সে নিজের দুনিয়াকে হারাবে, আর এই দুনিয়াকে যে হারাবে, সে নিজের দুনিয়াকে সঠিকভাবে পাবে। তাই সম্মানীয় উপস্থিতি, নিজের দুনিয়াকে হারাবেন না। নামাজ নিয়মিত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, পরচর্চা থেকে বিরত থাকেন, যতটা পারেন মানুষের উপকার করেন, অন্যায় দেখলে মানুষকে সতর্ক করেন। এটা আমাদের সকলের ডিউটি এবং দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আকসারি মা ইদখুলুন নাস আল জান্নাত, তোমরা কি জানো অধিক মানুষ জান্নাতে যাবার কারণ? তোমরা কি জানো অধিক মানুষ জান্নাতে কি কারণে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকওয়াল্লাহি হুসনুল খুলুক, যার আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয় রেখে দুনিয়ায় চলাফেরা করে, ও জান্নাতে যাবেই যাবে। আর যার চরিত্র সঠিক, যার চরিত্র উত্তম, সে জান্নাতে যাবেই যাবে। আর এই দুটোতেই আমরা ফেল, এই দুটোতেই
আমরা ফেল, আমাদের সমাজ ফেল, অধিকাংশ মানুষ ফেল। আর খাস করে তো মা বোনেরা রয়েছে, আর তাদের থাকার কারণ যে আমরা আজ ঘুমন্ত বস্তু হয়ে গেছি। আমরা জেগে জেগে ঘুমাচ্ছি। জেগে জেগে ঘুমালে কোনোদিন উঠানো যায় না। সঠিকভাবে ঘুমালে এক খোঁচায় উঠে যায়, কিন্তু জেগে জেগে ঘুমালে কোনোদিন ঘুম ভাঙে না। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা জেগে জেগে ঘুমাচ্ছি। আমাদের চোখের সামনে ছোট ছোট আমাদের মেয়ে ছেলেরা, ছোট ছোট শিশুরা মোবাইলে নানান রকম অশ্লীল ভিডিও দেখছে। আমরা বাধা প্রয়োগ না করে আরও চালু করে দিচ্ছি। সম্মানীয় উপস্থিতি, আমাদের চোখের সামনে আমাদের ছোট ছোট মা বোনেরা ড্যান্স করছে, নাচছে, আর আমরা হাততালি দিচ্ছি, সাবাস দিচ্ছি বাধা না দিয়ে। আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা কেউ বিদায় দিয়ে গেলে, ঘর থেকে কুটুম এসেছে যখন বাড়ি থেকে বিদায় নেয়, আমাদের দায়িত্ব ডিউটি ছিল আসসালামু আলাইকুম সালাম প্রদান করা, মানে আল্লাহ তোমার উপরে শান্তি রহমত বর্ষণ করুক, এই দোয়া দেওয়া। এই দোয়া না দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের নীতিকে শিক্ষা দিয়েছি। যখন বাড়ি থেকে মেহমান যায় তখন বলি হাততালি দাও। ইহুদিদের নীতি আমরা অনুসরণ করেছি। তাহলে কিভাবে জান্নাতে যাওয়াটা আসান হবে? ইসলাম আমাদের শিক্ষা দিল, বিশ্বনবী আমাদের জন্য শিক্ষা দিয়ে গেল, পুরুষদের টাকনু সবসময় বেরিয়ে থাকবে, মেয়েদের টাকনু ঢাকা থাকবে। আর আমরা বেছে নিলাম পুরুষদের টাকনু ঢাকা থাকবে, মেয়েদের টাকনু ফাঁকা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিল যে পরিবার চালানোর জন্য যুবকরা, পুরুষেরা এ বাজার থেকে ও বাজার, এ গ্রাম থেকে ও গ্রাম দরাদরি করবে, অর্থ উপার্জন করবে। আর আমরা উল্টা করে দিলাম। আমরা খেলতামাশায় মেতে গেলাম, মা বোনেদের আজারে বাজারে পাঠিয়ে দিলাম। আমরা খেলতামাশায় মেতে গেলাম, মা বোনেদের বাজারে আজারে পাঠিয়ে দিলাম। অর্থ উপার্জন করার জন্য আমরা রাস্তায় নামিয়ে দিলাম। জান্নাত কি এত সস্তা? সম্মানীয় উপস্থিতি, কাকে ধোঁকা দিচ্ছেন? সব নিজেকে ধোঁকা দিচ্ছি আমরা। কারণ আমরা যদি কোরআনকে বিশ্বাস করি তাহলে আমাদের চোখ খুলবে, আর কোরআনের বিশ্বাস না থাকলে চোখ খুলবে না। হাজার আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরাঈল সূরা 17 নম্বর সূরার মধ্যে ঘোষণা দিয়ে বলেছে যে মান আহসানা বিনাফসি ওয়া মান আরাদা আলাইহা, যারা সৎকর্ম করলো নিজের জন্য, যারা অন্যায় পাপ করলো তাও নিজের জন্য। কিন্তু আমরা বলছি না, পাপ করছি আমরা পরের জন্য। আমরা কি বলছি? পাপ করছি পরের জন্য, নেকি করছি তাও পরের জন্য। মানে আমি নামাজ পড়ছি মানে এই গ্রামের উপকার করে ফেলছি, আমি রোজা রাখছি দান করছি মানে এই গ্রামের মানুষের উপকার করে ফেলছি। এই তো আমাদের ধারণা, এই তো আমাদের ধারণা। আবার বুঝাতে গেলে, সতর্ক করতে গেলে আমি পাপ করছি আমি জবাব দেব। হ্যাঁ, তোমার মতন এই কথা অনেকেই বলেছিল। ফিরাউন বলেছিল যে আমি শক্তিশালী, আমার ক্ষমতা কেউ ছিনতাই করতে পারবে না। যখন পানিতে হাবুডুবু খেয়েছে তখন সে বলছে আমানতু বিমূসা ওয়া রাব্বি, আমি ঈমান আনয়ন করছি, বিশ্বাস স্থাপন করছি মূসা আর তার রবে। তখন আল্লাহ বলছে আর সুযোগ নেই, কারণ তুমি এখন মৃত্যুর ভয়ে বলছো, আমার ভয়ে নয়, সেই জন্য আর সুযোগ নেই। সম্মানীয় উপস্থিতি, থাকতে হায়াত পরিবর্তন যদি না হয় মরার সময় কিন্তু কোনো লাভ হবে না। আর একটা অন্যায় আমরা করে ফেলছি। দেখেন, কোরআন হাদিসের মতন আমাদের চলতে হবে, আমাদের মতন কোরআন হাদিস চলবে না। তাই মানুষ মারা গেলে ওইখানে যে দাঁড়াবেন, আল্লাহর সামনে যদি দাঁড়ানো ভয় থাকে তাহলে ভেবে চিন্তে কথা বলবেন। আর যদি ভাবেন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আবার কে, ওর কি ক্ষমতা আছে, ওকে আমি কিছু ভাবেই না, তাহলে যেমন তাই বলবেন দাঁড়িয়ে। আর যদি হ্যাঁ আল্লাহ একজন আছে, তার সামনে দাঁড়াতে হবে, সে সর্বশক্তিশালী, তার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই, সমগ্র জালেমকে সে মিটিয়ে দিয়েছে, তার সামনে দাঁড়াতে হবে। জান্নাত জাহান্নাম আছে, মৃত্যু বলে জিনিস আছে, কবরে যেতে হবে, এই ভয় যদি থাকে সম্মানীয় উপস্থিতি, তাহলে ওই জানাজার ময়দানে সামনে লাশ রেখে একটা কথা শুধু বলতে পাবেন যেটা বিশ্বনবী বলেছে, সেটা কি? ঋণ। যদি এ ঋণ করে আছে কেউ পেয়ে থাকো, এর পরিবারের ছেলে পিলেরা দায়িত্ব নিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করবে। এছাড়া আর কিছু বলা হাদিস এবং কোরআনে প্রমাণিত নেই। আল্লাহর কসম করে বলছি প্রমাণিত নেই, আল্লাহর কসম করে বলছি প্রমাণিত নেই, আল্লাহর কসম করে বলছি প্রমাণিত নেই। কিন্তু আমরা দাঁড়িয়ে ওটাকে আমরা জলসার স্টেজ ভেবে নিচ্ছি, যে বলছি যারা যা করেছ, আমাদের গ্রামের অধিবাসী যদি পাপ করে আছে, ভুল করেছে, ক্ষমা করবে। ক্ষমা কি এতই সস্তা? কোনো হিন্দু দোকানে 500 টাকার মিষ্টি নিয়ে নিয়েছে, কারো দোকানে জোর নিয়েছে, কারো দোকানে সিমেন্ট নিয়েছে, কারোর কাছে বালি নিয়েছে, কারি জমি মেরে খেয়েছে, কারি ঘর ছিনতাই করে খেয়েছে, পঞ্চায়েতে চুরি করেছে, ব্লকে চুরি করেছে, ক্ষমা চেয়েছে সেই মানুষদের কাছে।
জাননি তার হয়ে ক্ষমা চাইছেন? লজ্জা লাগে না? ইসলামকে এতই সস্তা, বেঁচে থাকতে ক্ষমা চাই নাই, মরার পরে ক্ষমা চাই, ইসলামকে এতই সস্তা। আর আমরা বলে দিচ্ছি ক্ষমা করে দিয়েন আল্লাহর ওয়াস্তে। ক্ষমাকে এতই সস্তা নাকি? বেঁচে থাকতে ক্ষমা চাইতে হবে, মরার পরে নয়। যদি জানাজার ময়দানে শুধুমাত্র ঋণ ব্যতীত কোনো কথা বলা হয়, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য রেডি থাকেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেই দিন ধরা খাবেন। সম্মানীয় উপস্থিতি, মেন আমাদেরকে ভয়াবহ পাপ গীবত থেকে বাঁচতে হবে, আর কোরআন হাদিসের সাথে সম্পর্ক জুড়তে হবে, যে কোনো মূল্যে নামাজ আদায় করতে হবে। কারণ কার কখন মৃত্যু এসে যাবে আমরা কেউ জানি না, কোনো গ্যারান্টি নেই। তাই কবরে যেতে হবে, কবরে হিসাব বাকি লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের আমুল্লামার হিসাব লাগবে। কেউ কাউকে বাঁচাবে না, নিজের মা বাপ ছেলে বউ স্ত্রী কেউ কাউকে বাঁচাবে না। সকলকে নিজে নিজে বাঁচতে হবে আমল দিয়ে, সৎ আমল দিয়ে। তাই আমরা সৎ আমল করি, পাপ থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সঠিক বুঝার, সেই মতো আমল করার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।